আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজ যাকাতু মাগরামাম। উম্মত রে, মানুষ যখন যাকাতকে জরিমানা মনে করবে, ইবাদত মনে করবে না, আল্লাহর হুকুম পালন মনে করবে না, যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, আল্লাহর পয়গম্বর বলেন উম্মত ধরে নিবা কিয়ামত খুব কাছে চলে এসেছে। আজকে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা আমাদের সমাজে আছে কি বাবা? যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা নাই। সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা থাকার কারণে পুঁজিবাদীরা আজকে, যারা ধনাঢ্য ব্যক্তি তারা ধনী হতে চলেছে, আর যারা গরিব তারা গরিব হতে চলেছে। মানুষের ভেতরে অর্থনৈতিক বৈষম্য এত বিশাল এক ফারাক তৈরি করেছে, কেউ থাকে 10 তলায় আর কেউ থাকে গাছতলায়। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজ যাকাতু মাগরামাম। যখন বুঝবেন যাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে, ইবাদত মনে করবে না, তখন খোদার গোলামেরা ধরে নিবে কিয়ামত খুব সন্নিকটে চলে এসেছে। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মনোবিজ্ঞানী ছিলেন, কিয়ামতের আগে আগে মানুষেরা সম্পদ অর্জনের জন্য জ্ঞান অর্জন করবে, মাল কামানোর জন্য জ্ঞান অর্জন করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনের জন্য, ধর্মের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জন করবে না। যখন লিগাইরে দ্বীনের জন্য মানুষ জ্ঞান অর্জন করার প্রতিযোগিতায় নেমে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তখন ধরে নিবা কিয়ামত খুব কাছে চলে এসেছে। আপনি যখন স্কুল মাদ্রাসায় যখন স্টুডেন্টকে জিজ্ঞেস করবেন, বাবা তোমার লক্ষ্য উদ্দেশ্য কি, সে বলবে আমি ডাক্তার হতে চাই। আরেকজনকে প্রশ্ন করবেন তুমি কি হতে চাও, সে বলবে আমি ইঞ্জিনিয়ার হতে চাই। আরেকজনকে প্রশ্ন করবেন তুমি কি হতে চাও, আমি লয়ার, জাস্টিস হতে চাই, আমি ডিসি হতে চাই, আমি এসপি হতে চাই। আপনি ডিসি হন, এসপি হন, ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, সব কিছুর প্রয়োজন আছে। পাশাপাশি আপনি একজন ভালো মানুষ হবেন, ভালো মুসলমান হবেন, ভালো ইমানদার হবেন, তাহলে দুনিয়াতেও আপনি সফল, আখিরাতেও আল্লাহ আপনাকে সফলতা দান করবে। বলুন সুবহানাল্লাহ। এখন শিক্ষিত মানুষের অভাব নাই, ভালো মানুষের অভাব। আজকে যারা ডাক্তার বলেন তিনি সেবার নামে মানুষের কাছ থেকে ডাকাতি করছে, লয়ার বলেন তিনি সেবার নামে মানুষের কাছ থেকে ডাকাতি করছে, আর মাওলানা সাহেব বলেন তিনি দিন ধর্মের নামে, ওয়াজের নামে তিনি মানুষের পকেট কাটছে। এভাবে করে সব জায়গায় সেবার চাইতে পারিশ্রমিক বেশি। এই যদি হয় মুসলমানের অবস্থা, আল্লাহর হাবিব বলেন অপেক্ষা করো, কিয়ামত খুব কাছে চলে এসেছে, কিয়ামত খুব কাছে চলে এসেছে। সব আলেম কি এরকম? সব ডাক্তার কি এরকম? সব ইঞ্জিনিয়ার কি এরকম? না। ভালো মানুষ যদি দুনিয়াতে নাই বা থাকতো, দুনিয়া অনেক আগেই ধ্বংস হয়ে যেত। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন। উম্মত রে, যখন মানুষ দ্বীনের জন্য জ্ঞান অর্জন করবে না, দুনিয়ার জন্য, দুনিয়ার স্বার্থের জন্য যখন জ্ঞান অর্জন করবে, ধরে নিবা কিয়ামত খুব সন্নিকটে চলে এসেছে। এরপর আল্লাহর হাবিব বলেন, ওয়া আতাআর রাজুলু ইমরাতুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষেরা নারীর ইতাআত করবে, পুরুষেরা নারীর ইতাআত করবে। বাংলাদেশের স্বাধীন হওয়ার পর থেকে অদ্যাবধি এই পর্যন্ত বাংলাদেশের মুসলমানেরা কয়জন পুরুষ শাসক পেয়েছে, কত বছর পেয়েছে? বাংলাদেশের
পুরুষেরা বাংলাদেশের জনগণ কয়জন নারী ক্ষমতাধর পেয়েছে? তারা নারীর এতাআত করেছে কত বছর, পুরুষের এতাআত করেছে কত বছর? একটু বিবেকের কাছে প্রশ্ন করেন, ধরে নেবেন কিয়ামত খুব সন্নিকটে চলে এসেছে। কারণ আমার বয়সে আমি যা দেখেছি সব তো নারীর এতাআতই করলাম। কার এতাআত করলাম? নারীর এতাআত করলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নেতৃত্বে নারী যাবে তখন ধরে নিবা কিয়ামত তোমার খুব কাছে চলে এসেছে। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতরে, ওয়া আক্কা উম্মাহু, মাকে মূল্যায়ন করবে না, শাশুড়িকে মূল্যায়ন করবে, বাবাকে মূল্যায়ন করবে না, শাশুড়কে মূল্যায়ন করবে। যখন এই পরিস্থিতি বিরাজ করবে ধরে নেবা কিয়ামত খুব কাছে চলে এসেছে। এখন আমাদের সমাজে তাই দেখা যাচ্ছে যে ছেলেরা মা বাবাকে বুড়া মিয়া বলে, কিন্তু শ্বশুরকে কি বলে? আব্বা বলে। না, আব্বা বলেন, কোনো আপত্তি নাই, কিন্তু আপনি বাবার চাইতে যদি বেশি শ্বশুরকে সম্মান দেন, মায়ের চাইতে যদি বেশি শ্বশুরকে সম্মান দেন, তাহলে মা বাবার মনে কি হবে? ব্যথা লাগবে নাকি আনন্দ লাগবে? ব্যথা লাগবে। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন এই পরিস্থিতি যখন বিরাজমান থাকবে ধরে নিবা তোমার কি কিয়ামত খুব কাছে চলে এসেছে। মা বাবার গুরুত্ব কমে যাবে, বন্ধু বান্ধবের গুরুত্ব বেড়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন আরো অনেক পরিস্থিতি আছে যেগুলো সমাজে বিদ্যমান হলে কিয়ামত খুব কাছে চলে আসবে। এই আলামতগুলো বলার পেছনে কারণ কি? কারণ হচ্ছে আমরা সচেতন হব, ওই বিদ্যমান কাজগুলো থেকে নিজেকে দূরে রাখবো, দূরে রাখার মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। কিয়ামত আসার কথা যদিও বা আগামী বছর আসবে, আরো 100 বছর পরে, কিন্তু আমাকে আপনাকে সচেতন হওয়ার জন্য, এই বিদ্যমান আমলগুলো দূরীভূত করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আলামতগুলোর কথা তিনি জানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সেদিন কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। ইয়াউমা ইয়াকুমুর রূহু, সেদিন সমস্ত রূহ, ওয়াল মালাইকা, এবং সমস্ত ফেরেশতা, সাফফান লা ইয়াতাকাল্লামুন, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। আল্লাহর হুকুম ছাড়া কেউ কথা বলতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। তাহলে এই যে কিয়ামত সংগঠিত হবে, কিয়ামত সংগঠিত হওয়ার প্রথম ধাপটা হচ্ছে, পরকালীন জীবনের প্রথম ধাপটা হচ্ছে মৃত্যু। মানুষের পরকালীন জীবনের প্রথম ধাপ কি? মৃত্যু। তাহলে এই মৃত্যু আপনাকে আমাকে প্রতিদিন হাজিরা দেয়, কিন্তু আপনি আমি মৃত্যুর জন্য প্রস্তুত নয়। এই জন্য শায়ের বলছেন, হাম চুনে চো জিন্দায়ে উফতাদ মোর, হাম চুনি চো জিন্দায়ে উফতাদ মোর, হেচে চিজে আযাবা খুদ নবর। খোদার গোলামেরা, কোনো জীবিত মানুষ যখন মুর্দা মানুষে রূপান্তর হয়ে যায়,
যাওয়ার সময় কিচ্ছু নিতে পারে না, পরনের সব কাপড়গুলো খুলে রেখে দেয়, এমনকি পরনের ভেতরের প্যান্টটা পর্যন্ত খুলে রেখে দেয়। বাজারের সব চাইতে কম দামি কাপড় দিয়ে পেঁচিয়ে আপনাকে আমাকে কবরে পৌঁছে দেওয়া হবে, কিচ্ছু যাবে না। এই প্রথম ধাপ, প্রথম স্টেশনে আপনি যখন যাবেন কিছু সাথে নিয়ে যেতে হবে। শায়ের বলছেন, हर कराबू दस्तकरदारेन को, हर कराबू दस्तकरदारेन को, दर रहे युक़बा बवद हमरायू। खुदार गोलामेरा दुनियार जमीने এই 70 বছর 60 বছর যতটুকুন হায়াত পেয়েছো, ওই হায়াতে যতগুলো নেক আমল করেছো সমস্ত নেক আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সঙ্গী করে তোমার সাথে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা সেই আমল করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত নই। আমরা মাল কামানোর জন্য কার চাইতে কে বড় লোক হবে, কার চাইতে কে দামি গাড়ি কিনবে, কার চাইতে কে বেশি শক্তিশালী হবে, কার চাইতে কে বেশি ক্ষমতাধর হবে, এই বিষয়গুলোতে আমরা কম্পিটিশন করছি, প্রতিযোগিতা করছি। কিন্তু আপনাকে আমাকে পরকালীন জীবনের প্রথম স্টেশন ওই কবরে যাওয়ার জন্য যে নেক আমলের প্রতিযোগিতা করার প্রয়োজন ছিল সেটা কিন্তু আমরা করতে পারছি না। তাহলে এগুলো আপনি যদি সঞ্চয় করতে পারেন আপনি কবরে শান্তিতে থাকবেন। কেমন শান্তিতে থাকবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাসর রাতে দুলা যেমন আনন্দ এবং শান্তিতে ঘুমায়, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যারা দুনিয়ার জমিনে নেক আমল বেশি করেছে তারা কবরেও ওই বাসর রাতের দোলার মতো আরামের ঘুম দিবে। বলুন সুবহানাল্লাহ। সেদিন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়াসিলুন। যখন হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম সেকেন্ড বার যখন তিনি সিংহায় ফুৎকার দিবেন, মানুষগুলো দলে দলে তাদের রবের দিকে তারা ধাবিত হতে থাকবে, দৌড়াতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قالوا يا ويلنا, ওই বাসর রাতে ঘুমানো দোলা বলে উঠবে কি, ক্বালু ইয়া ওয়াইলানা, হাই দুর্ভাগ্যকে আমাদেরকে এত প্রশান্তিময় ঘুম থেকে জাগিয়ে দিল। তখন ফেরেশতারা বলবে, হাযা মা ওয়াদার রহমান, ও খোদার গোলামেরা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা ছিল। ওয়াসাদাকাল মুরসালুন, আর আল্লাহর যত পয়গাম্বর দুনিয়াতে এসেছেন সব পয়গাম্বরদের এটা সত্যবাণী। বলুন সুবহানাল্লাহ। সেদিন যখন আপনি উঠবেন, আপনার আমার আমল যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে পেশ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা, বান্দারে তোমার আমলনামার কিতাবটা তুমি পড়ো। আজকের হিসাবের জন্য, আজকের হিসাবের জন্য, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। আপনার হিসাবের জন্য আজকের দিনে আপনি যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে বিচার যখন পরিচালনা করবেন, আল্লাহর কিছু কুদরতি সাক্ষী সেখানে বিদ্যমান থাকবে। এখানে আমাদের দেশে যখন বিচার ফাইসালা হয়, চেয়ারম্যানের দরবারে হলে একরকম, আদালতে হলে একরকম সাক্ষী থাকে। আমাদের দেশে তো মিথ্যা সাক্ষীও পাওয়া যায় টাকা দিলে, ঠিক না?
আপনার আল্লাহর দরবারে ওখানে ঘুষের বা টাকা দিয়ে মিথ্যা সাক্ষী ক্রয় করার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেখানে আমার রাজ দরবারে রাজ সাক্ষী হবে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন আমার সম্মানিত লেখকেরা তোমরা যা করেছো সব তারা জানে। সেদিন আল্লাহর দরবারে সব কিছু তারা প্রকাশ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার সাক্ষী তোমার ডান কাঁধে আর বাম কাঁধে যেই সম্মানিত ফেরেশতারা ছিল, লেখকরা ছিল, তারা সেদিন তোমাদের পক্ষে আর বিপক্ষে যা যা আছে সব সাক্ষী আল্লাহর দরবারে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় রাজ সাক্ষী হচ্ছে যেই জমিনে আপনি আমি চলাফেরা করেছি, যেই জমিনে আমার উঠা বসা হয়েছে, যেই জমিনে আমার হায়াত কেটে গিয়েছে, ওই জমিন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার সমস্ত খবর বর্ণনা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মিথ্যা বলার কোনো সুযোগ কি থাকবে? কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন তোমার মুখের ভেতরে মোহর মেরে দেওয়া হবে, সিলগালা করে দেওয়া হবে, মুখ দিয়ে কোনো কথা বলা যাবে না। তোমার হাত আর তোমার পা তুমি যা যা অর্জন করেছো সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রকাশ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার মুখে আমার মুখে কি মেরে দেওয়া হবে? মোহর মেরে দেওয়া হবে। এরপরে আপনার হাত আপনার পা, আমার হাত আমার পা আল্লাহর দরবারে আমি কি কি করেছি না করেছি সবগুলো সাক্ষী তারা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদেরকে এই আল্লাহর এই রাজ সাক্ষী থেকে বাঁচার জন্য, অথবা রাজ সাক্ষী যেন আমার পক্ষে সাক্ষী দেয়, সেজন্য আমাকে আপনাকে সেভাবে জমিনে চলাফেরা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন যাতে তোমার সাথে ভালো ব্যবহার করে, জমিনে হাঁটার সময় ভদ্রতার নম্রতার সাথে হাঁটবে। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। হাঁটার সময় দাম্ভিকতা প্রকাশ করে, হাঁটার সময় দাম্ভিকতা প্রকাশ করে হাঁটবে না, হাঁটার সময় অহংকার করে হাঁটবে না, যাতে জমিন কিয়ামতের দিন তোমার পক্ষে সাক্ষী দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। কি আমিত্ব! অহংকার তো শুধু একজনের সাথেই মানায়, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার আমার কিসের অহংকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন যে কোয়েশ্চেনগুলো বান্দাকে করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কোয়েশ্চেনগুলো মানুষকে তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাজুলু কদামা ইবনে আদামা ইয়াউমাল কিয়ামা। উম্মত রে, কোন খোদার গোলাম 5টি প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত এক কদম নড়াচড়া করতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন উমরিহি ফিমা ফানা। আল্লাহর হাবিব বলেন যে আপনাকে আমাকে হায়াত দেওয়া হয়েছে, ওই হায়াতের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোয়েশ্চেন করবেন যে আমি যে তোমাকে হায়াত দিয়েছিলাম, এই যে 20 বছর 50 বছর 100 বছর তুমি যে হায়াত পেয়েছো, ওই হায়াত কি কাজে ব্যবহার করেছো? জবাব দাও।
হায়াত যদি গাছতলায় আর বাঁশতলায় চলে যায়, হায়াত যদি টিভি আর মানুষের সমালোচনায় চলে যায়, হায়াত যদি ফেসবুক ইউটিউবে যদি চলে যায়, হায়াত যদি আর বিভিন্ন খোশ গল্পে যদি চলে যায়, আল্লাহর দরবারে ওই হায়াতের বিষয়ে আল্লাহর দরবারে জবাবদিহি করা যাবে না। হায়াত যদি মসজিদে কাটে, হায়াত যদি আল্লাহর গোলামিতে কাটে, হায়াত যদি আপনার ভালো কর্মে, মানুষের কল্যাণে, দ্বীনের কল্যাণে যদি আপনি ব্যয় করতে পারেন, তাহলে অবশ্যই কিয়ামতের দিন আল্লাহ আপনাকে যে কোয়েশ্চন করবেন, সেই কোয়েশ্চনের আনসার আপনি যথাযথভাবে আল্লাহর দরবারে দিতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা হায়াতকে মূল্যায়ন করছি না। একটু বেঁচে থাকার জন্য, একটু বেঁচে থাকার জন্য আইসিইউতে, সিসিইউতে, এরপরে আপনার কত টাকা বিল আসে, যারা ভুক্তভোগী তারা ছাড়া আর কেউ বলতে পারবে না। 2-10টা দিন বাঁচিয়ে রাখার জন্য কত টাকা বিল দিতে হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে আল্লাহ আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন, এই শুকরিয়া আদায় করে কি শেষ করা যাবে? এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। 2 নাম্বার কোয়েশ্চেন আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। পরীক্ষা হওয়ার আগে প্রশ্ন কখনো ফাঁস হয় না, কিন্তু আমার আল্লাহ পরীক্ষা নেওয়ার আগে প্রশ্ন ফাঁস করে দিয়ে বান্দাদেরকে সতর্ক করেছেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। আল্লাহ আপনাকে আমাকে যে যৌবনের মতো একটা অমূল্য সম্পদ আপনাকে আমাকে দিয়েছে, এই যৌবনটা আমি কোথায় কাটিয়েছি, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। যে যুবকেরা নিজের যৌবনকে আল্লাহর গোলামি করে কাটিয়ে দিয়েছেন, যে যুবকেরা তার যৌবনকে আল্লাহর দ্বীনের জন্য কোরবানি দিয়েছেন, যেই যুবকেরা তার যৌবনকে মানুষ আর দেশের কল্যাণে নিবেদিত করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার কুদরতি সামিয়ানা ছাড়া আর কোনো সামিয়ানা যখন থাকবে না, ওই খোদার গোলাম যার যৌবনকার আল্লাহর গোলামি করে কাটিয়েছে, মানুষ আর দিন ধর্মের কল্যাণে কাটিয়েছে, ওই যুবককে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি সামিয়ানার নিচে তাকে আশ্রয় দিবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যে যুবক তার যৌবনকাল আল্লাহর গোলামি করে কাটিয়ে দিয়েছেন, তাকে আল্লাহর কুদরতি সামিয়ানার নিচে আশ্রয় দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য যুবকরা মাদকের পিছনে ছুটবে না, যুবকরা ইফটিজিংয়ের পেছনে ছুটবে না, যুবকরা অস্ত্র হাতে ছুটবে না, যুবকরা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবে না, যুবকরা খারাপ চরিত্রের দিকে ধাবিত হবে না। এই সমস্ত যুবকরা যদি আল্লাহর গোলামি করে যৌবন কাটিয়ে দিতে পারেন, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পেশাল অফার থাকবে যে কিয়ামতের দিন আমার কুদরতি সামিয়ানার নিচে আমি তাদেরকে আশ্রয় দিব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে আমাদের যুবকদের দিকে তাকান। আমরা যুবকরা কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে কিন্তু আদর্শিত নয়। এক যুবককে জিজ্ঞেস করলাম, বাবা তোমার প্যান্টটা ফাটা কেন? বলে হুজুরি ফ্যাশন। কি বলবেন? ফ্যাশন। তো আমি বললাম যে তুমি ফাটা প্যান্ট, এটা এই যে এদিকে এতটুকু ছিদ্র, এইটা তুমি টাকা দিয়ে কিনলা কিভাবে? বলে হুজুর এটা ফ্যাশন। চুল কাটা দেখলাম, এদিকে বিট দিছে, চুলগুলো পাখির বাসার মতো উপরে জমা হয়ে আছে। তাকে প্রশ্ন করলাম, বাবা তোমার চুলগুলো কি টাকা দিয়ে কেটেছো না মক্ত কেটেছো? সে বলে হুজুর এই কাটিংটা দেওয়ার জন্য 200 টাকা দিয়েছি নাপিতকে। তাই বললাম যে এটা কিসের কাঠিন? বলে এটা রোনালদোর কাঠিন, এটা মেসির কাঠিন। তো আমি বললাম তুমি কি মুসলিম না অমুসলিম? বলে আমি মুসলিম। তো তুমি যদি মুসলিম হও, তুমি মেসি আর রোনালদোর মডেল কেমনে তুমি ধারণ করবে? তুমি যদি মুসলমান হও, তোমার মডেল হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে সেই যুবকদের অভাব সমাজে বিদ্যমান।
যার কারণে সমাজ এখনো এলোমেলো রয়ে গেছে। যুবকরা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করে, অনুকরণ করে, হৃদয়ে ধারণ করে যদি সমাজে যদি তারা দাওয়াতি মিশন পরিচালনা করে, সমাজের মানুষ পরিবর্তন হতে বাধ্য কিনা? অবশ্যই বাধ্য। প্যারা হাজিরিন, তাহলে এই যৌবনকালের জন্য আপনাকে আমাকে আল্লাহ প্রশ্ন করবেন, এই যৌবনকালটা তুমি কোথায় কাটিয়েছিলা? কি গাছতলায় না বাসতলায়? এটা আপনাকে জবাব দিতে হবে। এরপরে 3 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, তুমি মাল অর্জন করেছো, কোন পথে অর্জন করেছো আর কোন পথে খরচ করেছো? জবাব দাও। আমার সম্পদ আমি যে অর্জন করেছি, এই সম্পদটা কি হালাল না হারাম? এটা আমাকে জবাব দিই। আর আমি যে ব্যয় করেছি, এটা কি হালাল পথে ব্যয় করেছি না হারাম পথে ব্যয় করেছি? এটা আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। এজন্য মুসলমান সম্পদ অর্জন করবে যেমন হালাল পন্থায়, মুসলমান সম্পদ খরচ করার সময়ও খরচ করবে হালাল পন্থায়। এরপরে সর্বশেষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামাদা আমিলা ফীমা আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন যে তুমি জ্ঞান অর্জন করেছো, কতটুকু জ্ঞান অনুপাতে আমল করেছো, জ্ঞান যা শিখেছো সে অনুপাতে কতটুকু আমল করেছো, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোয়েশ্চেন করবেন। আর এই কোয়েশ্চেনের সময় যদি ইলম অনুযায়ী আমল করে থাকেন, যদি ইলম অনুযায়ী যদি নিজেকে পরিচালনা করে থাকেন, কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করার দেখি, কিন্তু আপনি আমি জবাব দিতে দেরি হবে না। বলুন সুবহানাল্লাহ। এখন ইলমের ছড়াছড়ি, কিন্তু আমলের সব চাইতে বড় অভাব। এমন কোনো রাত নাই, দিন নাই ওয়াজ মাহফিল হচ্ছে না। ওয়াজ মাহফিল হচ্ছে, এটা ভালো দিক। আপনি জারি গান সারি গানের পরিবর্তে ওয়াজ মাহফিল হবে, এটা ভালো। যাত্রা গানের চাইতে মাহফিল ভালো না? ভালো, এটা ভালো দিক। কিন্তু এখন আমাদের ইলম প্রচুর, কিন্তু আমল শূন্য। আমল কি? শূন্য। আপনি যদি বলেন কাউকে যদি নসিহা পেশ করেন, সে আপনাকে উল্টা নসিহা করবে, বেড়া তো তোনা কম জানি না, তো তোনায় কম জানি না। এখন বেশি জানার মানুষ আছে, কিন্তু আমল করার মানুষ কম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ প্রদত্ত এই 5টি প্রশ্নের জবাব যাতে আমরা দুনিয়া থেকে অর্জন করে যেতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।